বেগুন আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সবজি। আর পিৎজা হলো লোভনীয় খাবার। কেমন হয় যদি বেগুন দিয়ে বাসায় খুব সহজে মাত্র 10 মিনিটে পিৎজা তৈরি করা যায়, এবং এই পিৎজা যে কোনো ভিআইপি রেস্টুরেন্টের পিৎজার থেকেও ডাবল স্বাদের হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে চুলায় বা ওভেনে বেগুনের পিৎজা তৈরি করবেন, তার সমস্ত প্রক্রিয়াটি। সো ভিউয়ার্স, তাহলে চলুন কথা না বাড়ি শুরু করি আমার আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি প্রথমে বেগুনের গায়ে তেল মেখে নিয়েছি, তারপরে চুলার হিটটা হালকা রেখে আমি বেগুনটা পুড়িয়ে নিয়েছি। এখানে চুলার হিটটা বাড়িয়ে দেবেন না, বাড়িয়ে দিলে আপনার বেগুনটা পোড়ানো পারফেক্ট হবে না। আমার বেগুন পোড়ানো হয়ে গেছে। বেগুন পোড়ানো হয়ে গেলে আমি এটা একটি প্লেটে নিব। প্লেটে নেওয়ার পরে আমি প্রথমে চামড়াটা ছুলে নিব। এভাবে আমি সমস্ত চিকটি বেগুনের পিৎজা তৈরি করব, সবকটাই এভাবে আমি প্রসেস করে নিয়েছি। প্রসেস করার হয়ে গেলে বেগুনের মাথার অংশটা কেটে নিব। মাথার অংশ কাটা হয়ে গেলে আমি যে চুলায় পিৎজা বানাবো সেই চুলায় প্রথমে বাটা দিয়ে নিয়েছি। বাটাটা একটু গলে গেলে বেগুন অ্যাড করেছি। বেগুনটা অ্যাড করে বেগুনের মাঝের অংশটা কেটে নিয়েছি। এখানে একটি লক্ষণীয় বিষয়, অবশ্যই চুলার হিটটা মিডিয়াম, মানে একেবারে লোয়ের থেকে একটু বেশি রাখবেন, মিডিয়াম পর্যায়ে নিয়ে যাবেন না, লোয়ের থেকে একটু সামান্য বেশি। তারপরে বাকি অংশ যে মানে একটু উঁচু অংশ আছে সেই অংশটা আমি কাঁটা চামচের সাহায্যে চাপ দিয়ে ডাবিয়ে দিয়েছি। ডাবিয়ে দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করেছি আমি রান্না করা মুরগির মাংস। রান্না করা মুরগির মাংস আমি হাড় ছুঁড়ে নিয়েছি। হাড় ছুঁড়ে নেওয়ার পরে ঝুড়া ঝুড়ো করে নিয়েছি। ঝুড়া ঝুড়ো করে নিয়ে এখানে অ্যাড করেছি। তার সাথে অ্যাড করেছি লবণ। যেহেতু আমি বেগুনে কোনো প্রকার লবণ অ্যাড করিনি, সেহেতু এখানে লবণ অ্যাড করেছি যাতে পারফেক্ট লবণটা হয়। তার সাথে অ্যাড করেছি পেঁয়াজের কালি। পেঁয়াজের কালি এখন বাজারে ভরা মৌসুম, পেঁয়াজের কালি বাজারে অ্যাভেলেবেল পাবেন। তারপরে আপনি যদি পেঁয়াজের কালি না দেন কোনো সমস্যা নেই। তার সাথে অ্যাড করেছি অনিয়ন রিং বা পেঁয়াজ গোল করে কাটা, যেটাই বলুন। তার সাথে অ্যাড করেছি চিজ। আপনার চিজটা পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবং এর সাথে অতিরিক্ত অ্যাড করেছি আমি সিদ্ধ করা সিম। আপনারা ইচ্ছা করলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন। তার সাথে অ্যাড করেছি টমেটো সস। টমেটো সস দেওয়া হয়ে গেলে আমি যখন ঢেকে দিব, ঢেকে দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ঢাকনা যদি কোনো ধরনের ফুটা থাকে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিন। টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেওয়ার পরে আপনারা ঢেকে দিন এবং চুলার হিটটা লোয়ের থেকে একটু বেশি রাখুন। আপনারা 8 থেকে 9 মিনিটের মধ্যে পিৎজা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে এবং এই পিৎজাটা নিচে পোড়ারও কোনো সম্ভাবনা থাকবে না। সাইডে যে একটু কালো কালো অংশ হয়েছে ওটা আপনার বাটারের, অন্য কোনো কিছুই না। আর এই পিৎজাটা এতটাই আঠালো, এতটাই সুস্বাদু, আপনি যদি বাসায় একবার তৈরি করে খান তাহলেই বুঝতে পারবেন। আর আপনারা যারা পিৎজা লাভার আছেন বা পিৎজা হোটেলে বা রেস্টুরেন্টে বা অর্ডার দিয়ে খান, তারা একবার এই পিৎজাটা বাসায় তৈরি করে খেয়ে দেখুন। আপনি না পারেন, যে পারে তার দ্বারাই তৈরি করে খেয়ে দেখুন। এই পিৎজা একবার খাওয়ার পরে আপনি হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন বা অর্ডার বলেন, আপনি কোনো পিৎজাই খাবেন না। আর এটা আমি 100% শতভাগ নিচ্ছি। তারপরে আমি যদি আপনার ওভেনের ক্ষেত্রে আমি প্রথমে একটু মানে বেগুনটা মাঝে চাকু দিয়ে কেটে কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেলে লবণ প্রথমে অ্যাড করেছি। তার সাথে অ্যাড করে এখানে মুরগির মাংস আমি একটু বেশি দিয়েছি। মুরগির মাংস বেশি দিয়ে তারপর সাথে অ্যাড করেছি সিম। যেহেতু ওভেনের ব্যাপার এখানে কোনো সমস্যা নেই, সেহেতু আপনার এখানে সিম বা মুরগির মাংস আমি দুটোই বেশি পরিমাণে দিয়েছি। বেশি পরিমাণে দেওয়া হয়ে গেলে সাথে অ্যাড করেছি অনিয়ন রিং বা পেঁয়াজ গোল করে কাটা, যেটাই বলেন। এভাবে সেম প্রসেস, ওই নিয়মের প্রসেসে আমি এভাবে তৈরি করে নিয়েছি। তৈরি করা হয়ে গেলে আমি এটা ওভেনে দিব আপনার 140 ডিগ্রি তাপমাত্রায় 6 মিনিটের জন্য। 6 মিনিটের মধ্যেই আপনার ওভেনে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে আপনারা তৈরি করুন। আর দর্শকদের উদ্দেশ্যে একটি কথা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজ যদি মানে আপনার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেই ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সেই ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আর আপনাদের ভালোবাসাই আমার কাম্য এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সো ভিউয়ার্স, পাশে থাকবেন, পাশে পাবেন ইনশাআল্লাহ, এবং নিত্য নিত্য রেসিপি দেখতে এই চ্যানেল